বউ যখন জ্ঞান দেবে চুপ করে শুনবেন, আর মনে রাখবেন আপনি ক্লাস 1 এর বাচ্চা। 3 ঘন্টা ধরে ঘরে বসে রয়েছি, কই গেছিলা তুমি? তুমিও তো সবসময় ঘুরতে যাও, আমি কি কখনো জিজ্ঞাসা করছি কই গেছিলা? 1 মিনিট। হ্যাঁ, এবার বলো কই গেছিলা? পাশের বাড়ির ভাবির কাছে সায়া ব্লাউজের মাপ দিতে গেছিলাম। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইনে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। এই টম্পা ভাবি তোমাকে বারবার ফোন দিচ্ছে কেন? লাউডে দাও তো, কি বলছি শুনি। হ্যালো। অরুণ ভাই, আমার দুধ খাবেন? তাহলে তাড়াতাড়ি চলে আসেন। সি ভাবি, আপনি এইসব কি বলেন? আমার বউ সব শুনতিছে। আরে অরুণ ভাই, ভাবি তো আমাকে বলছে আমার দুধ নাকি আপনার প্রিয়, তাই তো আপনাকে খাইতে ডাকতেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আজকের পর থেকে তোরা যদি আমার দুধ খাইতে দেখি তোর জিব্বা কাটে ফেলাবো। বৌদি দাদা কোথায়? সে তো বাইরে চলে গেছে, 1 সপ্তাহ আসবেন। আমার টাকা কে দেবো তাহলে? কত টাকা? 500 টাকা। রাতে এসে দিচ্ছি। রাতে চেয়েছবো, আবার ঘর যেতে হবে অনেক দূর। হয়ে যাবে। এটাও ঠিক, কিন্তু আমি একা ঘুমাতে পারিনি। আমাদের সীমার সঙ্গে শুয়ে পড়বে। সীমাটা কে বৌদি? আমাদের ঘরে কুকুর। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন? লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে। বাজে কয়টা, এখনো যে বাসায় আসো নাই? কোন মাগির সাথে ইতরামি করতেছো? বাজে কথা বললো না, যার জন্য ফোন দিছি সেটা শোনো। তুমি কি করতেছো? আমারে তুমি সন্দেহ করতেছো? চোরের মার বড় গলা, আজ তুই শুধু বাসায় আয়। আমি বাসায় 2 ঘন্টা আগেই আসছি। ফোন থেকে চোখ সরাই এদিকে তাকায় দেখো। কই গো, বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো যেন একটা কথা শুনে আমি খুব খুশি হই, আর একটা কথা শুনে যেন আমার খুব রাগ হয়। গো, তুমি তো আমার জীবন গো। আচ্ছা আচ্ছা, আরেকটা। আর এরকম জীবন যেন ভগবান কাউকে না দেয়। চুপচাপ বসে আছো যে, কিছু বলো। বলছি একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? আরে না, তুমি বলো না। বলছি তুমি তো আজকে আমার সঙ্গে শুবা, তোমার বাড়ির লোক আবার কিছু বলবে না তো? বাবা তোর সাথে বিয়ে দিয়েছে, খবর তো বল, কিছু জানো না। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। তুমি প্রতিদিন এত মাল খাও কেন? হ্যাঁ, প্রতিদিন এত মাল খাও কেন? মাল খেলে কি হয়? ওরে তুই জানিস না, মাল কি আমি সাধ্যে খাই যে? মাল খেলে তাড়াতাড়ি মানুষ বুড়ি হয় না। হ্যাঁ, এ কি বলছো গো? এটা কি সত্যি? আরে কারণ মানুষ তো বুড়ি হওয়ার আগেই মরে যায়। আমি যে স্কুলে পড়তাম, তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। ধুরবাল, বালের সংসার আসে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বালের সংসারে কাটতে কাটতে আমার সোনার অঙ্গ পুরো পুড়ে ছাই হয়ে গেল। সোনারঙ্গপুরে ছায়ে গেল, সোনারঙ্গপুরে ছায়ে গেল। তুমি মানে মারলে? হ্যাঁ। তোমার সংসার আমি করবই না। যাও আজকে আমার বেতন যোগছে 40,000 টাকা। হ্যাঁ, এই আমি কিন্তু 5টা নতুন শাড়ি কিনবো আজকে। ঠিক আছে? বাই বাই।